হাসিনার ভাষায় কথা বলে নাসির উদ্দিন পাটোয়ারি, ডাক্তার মাহমুদা মিতুর মতো এইসব নেতৃবৃন্দ, তাদের থেকে আপনারা সতর্ক থাকবেন, মুনাফিকদের থেকে সতর্ক থাকবেন, দর্শকদের থেকে সতর্ক থাকবেন, সমকামীদের থেকে সতর্ক থাকবেন। 2024 সালের 4 আগস্ট ছিল খুবই ঐতিহাসিক দিন। সেদিন থেকেই এক দফার আন্দোলন নিয়ে বাংলাদেশে গণজাগরণ হয়েছিল এবং যার প্রধান সেনাপতি ছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এবং তার নেতৃত্বে যে দুর্বার আন্দোলন হয়েছে সেই আন্দোলনে অগ্রগামী ভূমিকায় ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। অন্যায়ের সাথে কোনোদিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র আপোষ করে নাই। কিন্তু এখন যখন আমাদের দেশ গড়ার সময়, তখন দেখতেছি হাসিনার ভাষায় কথা বলে নাসির উদ্দিন পাটোয়ারি, ডাক্তার মাহমুদা মিতুর মতো এইসব নেতৃবৃন্দ, যাদেরকে আমরা 24-এর গণ অভ্যুত্থানে সরাসরি কোনো ভূমিকায় দেখি নাই। এবং তাদেরকে যেসব কথাবার্তা বলে আমাদের বোন ঠাকুরগাঁতে স্লোগান দিয়েছিল, কে এসেছে কে এসেছে, পুলিশ এসে পুলিশে কি করছে শরীরের পাশে। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। সেই বোন তামান্না, তার কোনো ফেসবুক আইডি নাই। সেই বোন তামান্না ঠিকই ঘরে ফিরে গেছে, যখন আবার দেশের প্রয়োজন হবে সে আবার মাঠে নামবে। কিন্তু সেই তামান্নাদের বিক্রি করে আজকে আমাদের বোন তন্নি 15 জুলাই 2024, যার এই ছোট বাস ধরা যে ছবি, সেই ছবি সারা বাংলাদেশের সকলের হৃদয়কে নাড়া দিয়েছিল। সেই বোনের বিরুদ্ধে কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, তাদের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনকে জানাচ্ছি। এবং আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই জায়গায় উপস্থিত হবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রলীগ, আপনারা দেখবেন প্লাকার্ডে নাম লেখা যারা শহীদ হয়েছিল। অনেকে দাবি করে রাতে ঘুমায় নাকি দেশে গণ অভ্যুত্থান হয়ে গেছে। তো আমরা দেখাইতে চাই যে আমাদের ছাত্রলীগ ভাইগুলো যে মারা গেল, এর জন্য হাসিনার যত দ্রুত সম্ভব দেশে এনে বিচার করতে হবে এবং তার বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতের ন্যায় ভবিষ্যতেও সব সময় অগ্রগামী ভূমিকায় থাকবে ইনশাআল্লাহ। আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি সমকামিতাকে প্রমোট করতেছে এবং বিভিন্ন জায়গায় জামাতের নেতৃবৃন্দ নারী বোনদেরকে চাকরি দেওয়ার প্রলোভনে বিভিন্ন জায়গায় অনৈতিক কাজ করছে। আমাদের বোনরা, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজের সহধর্মিনীকে ড্রাইভ করে ঢাকা মেডিকেলে তার কলেজে নিয়ে যান, মেডিকেল কলেজে স্মৃতিচারণের জায়গায়, সেখানে নারীদেরকে ভোগ্যপণ্য হিসাবে বিবেচনা করে এই জামাত ইসলামী এবং শিবিররা, এবং তাদেরকে বাংলাদেশের মানুষ এখন দেখতেছে ছেলেরাও এখন নিরাপদ না। তো আমাদের বোন ভাই কেউই কি নিরাপদ থাকবে না এরকম রাজ্যের কাছে? তো আমরা জনগণকে অনুরোধ করব, তাদের থেকে আপনারা সতর্ক থাকবেন, মুনাফিকদের থেকে সতর্ক থাকবেন, দর্শকদের থেকে সতর্ক থাকবেন, সমকামীদের থেকে সতর্ক থাকবেন। এবং আমাদের নতুন বাংলাদেশ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যে সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, আমরা ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সত্যিকার সাম্য মানবিক গঠন করতে পারবো ইনশাল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ।